নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমার লেখা দুটি গল্প পড়ে শোনাব। প্রথম গল্পটি হলো একটি প্রেমের গল্প, আর দ্বিতীয় গল্পটি হলো একটি মজার গল্প। শুরু করছি আজকের প্রথম গল্প। গল্পটির নাম পরিপূরক। শুভম আর পিহু নামে দুটি ছেলে মেয়ে একই জায়গায় থাকত, কিন্তু তারা কেউ একে অপরকে চিনত না। শুভম একটি বেসরকারি অফিসে চাকরি করত, আর পিহু অ্যানিমেশনে কোর্স করে একটি চাকরি খুঁজছিল। পিহু সবসময় কল্পনা করত তার স্বপ্নের মানুষটা একদিন তার জীবনে ঠিক আসবে। খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল সে। কবিতা, গল্প লেখা আর ছবি আঁকার মধ্যে দিয়ে তার দিন কাটত, কিন্তু মাঝে মাঝে তার খুব একা লাগত। মা ছিল তার খুব ভালো বন্ধু, তাই মা পিহুকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে বলল, যাতে তার অনেক বন্ধু হয়। কিন্তু একটি আশ্চর্যের বিষয় হলো, পিহুর একেবারেই ফেসবুক করতে ভালো লাগতো না। তবু মায়ের কথা রাখতে সে ফেসবুকে অ্যাকাউন্ট খুলল। কিছুদিনের মধ্যেই তার অনেক বন্ধু হয়। হঠাৎ একদিন শুভম নামে একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তখন পিহু তার প্রোফাইলে গিয়ে দেখল ছেলেটি তার বাড়ির খুব কাছাকাছি একটা জায়গায় থাকে। নিজের মনে একটু হেসে সে ভাবল, ছেলেটা আমাদের বাড়ির এত কাছে থাকে, অথচ ছেলেটাকে আগে কখনো দেখিনি। কথাগুলো ভাবতে ভাবতেই শুভমের বন্ধুত্ব গ্রহণ করেই নিল পিহু। একদিন যায়, দুদিন যায়, শুভমের সাথে কোনো কথা হতো না তার। কিন্তু কেন জানি না, পিহুর সব সময় শুভমের সাথে কথা বলতে ইচ্ছে করত। পিহু মাঝে মধ্যে শুভমের অ্যাকাউন্টে তার ছবিগুলো দেখত। সুপুরুষ শুভমকে দেখে কখনো নিজের স্বপ্নের মানুষ ভেবে আপন মনে হাসত, আবার কখনো সেই শুভমের ওপরেই তার খুব রাগ হতো, কারণ সে একটাও কথা বলতো না। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে পিহু নিজেই একদিন লিখে বসল, এই যে শুনুন, আপনি আমার সাথে কথা বলেন না কেন বলুন তো। একটু পরেই অপর দিক থেকে এলো শুভমের উত্তর। উত্তরটা পাওয়ার পর পিহু কিছুক্ষণ এক দৃষ্টিতে তার মোবাইলের দিকে তাকিয়েই থাকলো, কারণ উত্তরে শুভম লিখেছে, আরে আমি তো বরং কবে থেকে ভাবছি আপনি কোনো কথা বলছেন না কেন। সেদিন পিহু একটু লজ্জা পেল ঠিকই, কিন্তু খুব হেসেছিল। যেহেতু শুভম আর পিহু ছিল সমবয়সী, তাই আস্তে আস্তে তারা এত ভালো বন্ধু হয়ে গেল যে সবাই ভাবত তারা বুঝি খুব ছোটবেলার বন্ধু। আর এই অটুট বন্ধুত্বই খুব তাড়াতাড়ি তুমি থেকে তুই সম্বোধনে উত্তীর্ণ করলো তাদের। তবে একটি মজার ব্যাপার হলো, তাদের এই বন্ধুত্ব তারা শুধুমাত্র ফোনেই সীমাবদ্ধ রেখেছিল। হঠাৎ একদিন শুভম পিহুকে তার মনের কথা জানিয়ে বলল যে সে পিহুকে ভালোবেসে ফেলেছে। কিন্তু পিহু একেবারেই প্রস্তুত ছিল না হঠাৎ পাওয়া এই প্রস্তাবে। তাই সেই প্রস্তাবকে মেনে না নিয়ে বলেছিল, দেখ শুভম, তোর কোথাও ভুল হচ্ছে, এটা শুধুমাত্র বন্ধুত্ব, ভালোবাসা নয়। সেদিন শুভম বলেছিল, আজ আমি তোকে কিছুই বলবো না পিহু, সময় সব কিছু বলে দেবে।
পিহু তার ভালোবাসায় বিশ্বাস রাখতে পারল না। দেখেও বন্ধুত্ব ঠিক বজায় রেখে চলছিল শুভম, কিন্তু আর একদিকে শুভমের কষ্ট কোনোভাবেই দৃষ্টি এড়ালো না পিহুর। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। হঠাৎ একদিন শুভমকে ফোন করতে গিয়ে পিহু দেখল তার ফোন বন্ধ বলছে। তখন পিহু খুব চিন্তায় পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছিল না। নানা রকম অশুভ ভাবনায় তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। তখন সে নিজের অজান্তেই শুভমের প্রতি আলাদা রকমের টান অনুভব করল, আর 2 চোখ দিয়ে শুধু অঝোর ধারায় জল বেরিয়ে আসতে লাগলো। 5 দিন পর পিহুর ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন আসলো। হ্যালো বলতেই একটা খুব চেনা গলা কানে ভেসে এলো। পিহু আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলে ফেলল, শুভম, শুভম, আমি তোকে খুব ভালোবাসি, তুই আমাকে ছেড়ে প্লিজ কোথাও যাস না। শুভম অবাক হয়ে কথাগুলো শুনে বলল, ধুর বোকা, আমি তোকে ছেড়ে কোথাও যাইনি, আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। কিছু হারিয়ে কিছু পাওয়া যায়, যেমন আমি ফোন হারিয়ে তোর ভালোবাসা পেলাম। কয়েকদিন পর দুর্গাপুজোর পঞ্চমীর দিন তারা প্রথম একে অপরের সামনে এলো, আর একসাথে পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিল। এরপর 2 পরিবারের উপস্থিতিতে শুভম পিহুর ভালোবাসার শুভ পরিণতি হলো শুভ পরিণয় দিয়ে। কিভাবে যেন সম্পূর্ণ অচেনা 2টি মানুষ বন্ধুত্ব, প্রেম, বিয়ে দিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠল। শুরু করছি দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পটির নাম মিষ্টি যখন তেতো। আমাদের পাড়ার ভজহরি বাবু হলেন বড় ভালো মানুষ। তিনি খুব খেতে ভালোবাসেন, বিশেষ করে মিষ্টি খেতে উনি খুব ভালোবাসেন। এদিকে ওজন বেড়ে যাচ্ছে দেখে ভজহরি বাবুর স্ত্রী তাকে রোজ বলেন, তুমি এত মিষ্টি খেও না, মোটা হয়ে যাচ্ছ, একটু যোগব্যায়াম করো। কিন্তু কে কার কথা শোনে? তিনি কিছুতেই মিষ্টি খাওয়া বন্ধ করলেন না, রোজ মিষ্টি খেতে থাকলেন। ভজহরি বাবু কিন্তু জানতেন বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। তাও তিনি রোগের পরোয়া না করে মিষ্টির পরোয়াই করতে লাগলেন। একদিন রাত্রিবেলা তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার সামনে অনেক মিষ্টির থালা রয়েছে, আর তিনি মজা করে মিষ্টি খাচ্ছেন। এমন সময় ডাক্তার এসে তাকে বলে তার নাকি ডায়াবেটিস হয়েছে, তার আর মিষ্টি খাওয়া যাবে না। ডাক্তার এই কথা বলার সাথে সাথেই ভজহরি বাবু দেখলেন তার সামনের থালা থেকে সব মিষ্টিগুলো উধাও হয়ে গেল। কেবলমাত্র খালি থালাগুলোই পড়ে থাকলো। তখন তিনি খুব অবাক হয়ে গেলেন এবং রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ বলে মিষ্টিগুলোকে ডাকতে আরম্ভ করলেন। এমন সময় তিনি দেখতে পান একটি বড় সিরিঞ্জ লম্বা লম্বা পা ফেলে তার দিকে এগিয়ে আসছে, যার গায়ে লেখা ইনসুলিন। ভজহরি বাবু ভয় পেয়ে যান এবং দৌড়তে আরম্ভ করেন। তখন ওই সিরিঞ্জটি তাকে ধাওয়া করতে থাকে। তারপর যখন তিনি থেমে হাঁপাতে থাকেন,
তখন তিনি দেখেন উল্টো দিক থেকে তার স্ত্রী হাতে উচ্ছের রস নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এবার আর তার পালাবার পথ থাকে না। একদিকে সিরিঞ্জ আর একদিকে উচ্ছের রস তার পালাবার পথ আটকে দেয়। তখন তিনি খুব ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকেন। সেই চিৎকারে ভজহরিবাবুর স্ত্রীর ঘুম ভেঙে যাওয়াতে তিনি দেখেন তার স্বামী ঘুমের মধ্যেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখন তিনি স্বামীকে ডাকতে থাকেন। ঘুম ভাঙলে তার স্ত্রী তাকে বলে, কি হয়েছে তোমার, চিৎকার করছো কেন? তখন ভজহরিবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, আমি আর মিষ্টি খাবো না, এবার থেকে রোজ যোগব্যায়াম করব।